সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা অষ্টম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের পার্ট ২ দ্বিতীয় অধ্যায়ের ঢাকার বাইরে প্রত্নতত্ত্ব নিদর্শন এটা সম্পর্কে আলোচনা করব। তো চলো শুরু করি। সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল সোনারগাঁও। পরবর্তীকালে মুঘল যুগে এসে গুরুত্ব কমে যায়, কিন্তু তখনও মুসলিম শাড়ির উৎপাদন ও ব্যবসা কেন্দ্র হিসেবে খ্যাতি ছিল। ১৯ শতকে ধনী ব্যবসায়ীদের অনেকে বসবাসের জন্য সোনারগাঁয়ে পানাম নগর এলাকাটি বেছে নেয়। এরা পানামের মূল সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে অনেক ঘরবাড়ি তৈরি করে। এখানে এমন ৭২টি ইমারত এখনো টিকে আছে। পথের উত্তর পাশে ৩১টি এবং দক্ষিণ পাশে ২১টি ইমারত রয়েছে, এর মধ্যে কয়েকটি ধ্বংসপ্রাপ্ত। এলাকার নিরাপত্তার জন্য পানামের অধিবাসীরা ইমারতগুলোর চারপাশে পরিখা খনন করেছিল। ব্রিটিশ আমলে নির্মিত এই ভবনগুলো ইউরোপীয় স্থাপত্য রীতি অনুসরণ করে বানানো হয়েছিল। অনেকে অট্টালিকা সাজানোর জন্য বিভিন্ন ধরনের মোজাইক ব্যবহার করা হয়েছিল। বিভিন্ন ধরনের সর্দার বাড়ি, আনন্দমোহন পোদ্দারের বাড়ি এবং হাসিময় সেনের বাড়িও এখানে উল্লেখযোগ্য। সর্দার বাড়ি বা বড় সর্দার বাড়িতে এখনো স্থাপত্য হয়েছে লোকশিল্প জাদুঘরের। এই বাড়ির নির্মাণকাল ১৯০১ সালে। একটি করিডোর বা লম্বা বারান্দা দিয়ে প্রাসাদ দুটি একে অপরের সাথে যুক্ত হয়েছে। দোতলায় এই বাড়িতে রয়েছে ৭০টি কক্ষ। তার মাঝে আরও অনেক নিদর্শন রয়েছে। ময়মনসিংহে রয়েছে শশী লজ। মুক্তাগাছার জমিদাররা এটি তৈরি করেছিলেন। মানিকগঞ্জের সাটুরিয়ার বালিয়াটির জমিদার বাড়িও সেরকম আরেকটি চমৎকার স্থাপত্য নিদর্শনের উদাহরণ। রংপুরের তাজহাট জমিদার বাড়িও বেশ বিখ্যাত। নাটোরের দিঘা পতিয়ার জমিদার প্রাসাদও অনেক চমৎকার স্থাপত্যকর্মের জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করে। উত্তরা গণভবন নামে এটি পরিচিত। তাজহাট ও নাটোরের দুটি প্রাসাদই বর্তমানে স্থাপত্য কীর্তি নিদর্শন হিসেবে সংরক্ষণ করা হয়েছে। ফেনী জেলার ছাগলনাইয়ার শমসের গাজী সুড়ঙ্গ দেশের তালিকাভুক্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন। পার্ট ৩ জাদুঘরে সংরক্ষিত প্রত্ন সম্পদ। বাংলাদেশের জাতীয় জাদুঘরে গ্যালারিতে সারা দেশের প্রত্ন নিদর্শনের সঙ্গে প্রদর্শন করা হয়েছে বাংলার নবাব, জমিদার ও ইংরেজদের শাসনকালের বেশ কিছু প্রত্নতত্ত্ব সম্পদ। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দিনাজপুরের মহারাজার ব্যবহার করা দ্রব্য, হাতির দাঁতের কারুকাজ করা শিল্পদ্রব্য, বলদার জমিদার নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরী সংগ্রহ থেকে আনা পোশাক, হাতির দাঁতে তৈরি নানা কারুকার্য করা দ্রব্য ও ঢাল তলোয়ার। তাছাড়া এখানে রাখা হয়েছে নাটোরের দিঘাপতিয়ার জমিদারের ব্যবহৃত বিভিন্ন দ্রব্য, পোশাক, ঢাল তলোয়ার, সিংহাসন এবং ঢাকার নবাবদের ব্যবহার করা কারুকার্য, খচিত পোশাক ও জিনিসপত্র। জমিদারদের ব্যবহার করা নানা দ্রব্য এবং তাদের সংগ্রহ করা নানা প্রত্নসম্পদ সেখানে প্রদর্শন করা হয়। বর্তমানে ঢাকার আহসান মঞ্জিল একটি জাদুঘর। আহসান মঞ্জিলে জাদুঘরে ঢাকার নবাবদের পোশাক, খাট, পালঙ্ক, চেয়ার, সোফা, অলংকার ও আলোকচিত্র স্থান পেয়েছে। ময়মনসিংহে শহরে জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে ১৯৬৯ সালে। বৃহত্তর ময়মনসিংহের জমিদারদের ব্যবহার করা জিনিসপত্র এখানে পাওয়া যায়। মুক্তাগাছার জমিদারদের প্রত্ন সম্পদ ময়মনসিংহ জাদুঘরে সংরক্ষণ ও প্রদর্শন করা হয়। এগুলো হচ্ছে পাথরের ফুলদানি, কম্পাস, ঘড়ি, অলংকার, মৃৎপাত্র, কাপড় বোনার যন্ত্র, লোহার সিন্দুক, খেলার সরঞ্জাম, সরস্বতী ও বিষ্ণু মন্দির, বাঘ, ড্রাগন, বন্য ষাঁড় ও হরিণের মাথা, সোফা সেট ও ইটালিতে তৈরি মূর্তি ইত্যাদি। রংপুরের তাজহাট জমিদার বাড়িতেও প্রসাদও একটি জাদুঘর। তাজহাট জমিদার বাড়ির ব্যবহার করা দ্রব্যসামগ্রী, সংস্কৃতি ও আরবি ভাষায় লেখা পাণ্ডুলিপি স্থান পেয়েছে। কুষ্টিয়ার শিলাইদহে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুটিবাড়িতে স্থান পেয়েছে রবীন্দ্রনাথের স্মৃতি জড়ানো নানা নিদর্শন ও আলোকচিত্র। তো এই ছিল আমাদের এই চ্যাপ্টারে। আগামী ক্লাসে আমরা এর পরবর্তী চ্যাপ্টার ৩য় অধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ এইখান থেকে শুরু করব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।